Learners, good evening. Today I will present a new lesson. That lesson will be, this is the one kind of adverb, but compound adverb. But I can't I can't pronounce the grammar, because if you want to learn grammar, you will not be able to learn English, because grammar is a one kind of problem, one kind of great problem. If you want to learn grammar, you have to spend minimum 1 year. Then you have to learn English. But within 1 year, you will not be benefited for an hour. Why will you read this grammar? At first you have to learn English, then you will learn grammar, it will be easier. Because if you know Bengali, then Vyakaran will be easier to you. But if you don't know Bengali, Vyakaran will be difficult to you. For this reason, I advise you, at first you have to learn English, then you learn grammar. No need learn grammar. No need everywhere. Only school and college. They are giving some questions of grammar. It is not necessary. I have seen everything. It is not necessary for learners. Okay, I will go to the point. যা না শিখলে বড় বড় সেন্টেন্স উচ্চারণ করতে পারবেন না। অর্থাৎ এখানে অ্যাডজেক্টিভটাকে কম্পাউন্ড অ্যাডজেক্টিভ করা হয়েছে। এই অ্যাডজেক্টিভ যখন কম্পাউন্ড অ্যাডজেক্টিভ করা হয়েছে, তখন দুইটা অ্যাডজেক্টিভ একসাথে প্লাস করে করা হয়েছে। তারপর এটাকে একত্র করার পরে মিনিং করা হয়েছে। যেমন আদার প্লাস ওয়াইজ, আমরা পড়ি তো আদারওয়াইজ, অনেকে পান এ ওয়ার্ড, আদারওয়াইজ আই উইল নট বি এবল টু ডু, অন্যথায় আমি এই কাজটি করতে পারবো না। ইফ ইউ গিভ মি সাম এক্সট্রা মানি, দেন আই উইল ডু দিস ওয়ার্ক, আদারওয়াইজ আই উইল নট বি এবল টু ডু দিস ওয়ার্ক। যদি তুমি আমাকে কিছু এক্সট্রা মানি দাও, তাহলে আমি তোমার এই কাজটি করতে পারবো, অন্যথায় আমি তোমার এই কাজটি করতে পারবো না। সাম প্লাস টাইমস, সামটাইমস, মাঝে মধ্যে বলে না যে সামটাইমস আই গো টু মার্কেট, মাঝে মধ্যে আমি মার্কেটে যাই। সামটাইমস আই প্লে ক্রিকেট, মাঝে মধ্যে আমি ক্রিকেট খেলি। অ্যাজ বসাইতে হবে, অ্যাজ না দিলে অর্থ হয়ে যাবে কিছুক্ষণ। হায়ার মানি কোথায়? নো হায়ার মানি কোথাও না, নো হায়ার কোথাও না। নো হায়ার আই গো, আমি কোথাও যাই না। উই সে দিস টাইপ অফ সেন্টেন্স। আপ প্লাস স্টেয়ার্স, আপস্টেয়ার্স, সিঁড়ি বেয়ে উপরে ওঠা, সিঁড়ি বেয়ে উপরে ওঠা মানে আপস্টেয়ার্স। আবার ডাউন স্টেয়ার্স, সিঁড়ি বেয়ে নিচে নামা, ডাউন স্টেয়ার্স, সিঁড়ি বেয়ে নিচে নামা। মিড প্লাস ওয়ে, মিডওয়ে, মাঝপথে। আমরা যখন কোনো লং ওয়েতে রান করি, তখন কিন্তু মিডওয়ে, মাঝখানে মিডওয়ে কিছু হোটেল থাকে, যেখানে আমরা লাঞ্চ অর ডিনার টাইমে
বাস মালিক পক্ষ থেকে এখানে থামানো হয়, আমরা এখানে লাঞ্চ আর ডিনার আর ব্রেকফাস্ট সেখানে আমরা কমপ্লিট করতে পারি, সেটাকে বলা হয় মিডওয়ে। নেভারদালেস, নেভারদালেস তারপরেও অথবা তথাপিও। এই যে নেভারদালেস এই কথাটাকে আপনি কয়েকবার উচ্চারণ করবেন, না হয় কিন্তু এটা আপনার মুখ দিয়ে আসবে না। নেভারদালেস তারপরেও, মানে দেন অর্থ তারপর, আফটারদের তারপর, দেয়ার আফটার তারপর, তারপরেও ইংরেজি নেভারদালেস। তথাপিও ইংরেজি কি? নেভারদালেস। মিনহোয়াইল ইতিমধ্যে, মিনহোয়াইল কথাটা একসাথে পাওয়া যায় পত্রিকায়, নিউজ পেপারে। মিনহোয়াইল ইতিমধ্যে। মিনহোয়াইল উই হ্যাভ গটেন দ্য রেজাল্ট, ইতিমধ্যে আমরা রেজাল্ট পেয়েছি। সাম প্লাস হাউ, সামহাউ কোনোভাবে, সামহাউ আই হ্যাভ স্পেন্ড মাই ডেজ, কোনোভাবে আমি আমার জীবনটা অতিবাহিত করেছি। দিস ওয়ে। দেয়ার আপন অবিলম্বে, দেয়ার আপন অবিলম্বে, দেয়ার আপন ডু দিস ওয়ার্ক, অবিলম্বে তুমি এই কাজটি করো। দেয়ার আফটার, তো পরিমাণ সংখ্যার কাছাকাছি, কোনো একটা সংখ্যা বা পরিমাণের কাছাকাছি, মানে অ্যাবাউট আর কি, অ্যাবাউট 10 টাকা, অ্যাবাউট 10,000 টাকা, দেয়ার অ্যাবাউট 10,000 টাকা, অলমোস্ট 10,000 টাকা, দিস। দেয়ার আফটার তারপর, একসাথে লিখতে হবে, দেয়ার আফটার তারপর। তারপর আমরা বলি না তারপর, দেন অর্থ তারপর, আফটার দেন তারপর, দেয়ার আফটার তারপর। দেয়ার প্লাস এট, দেয়ার এট ওই কারণে, দেয়ার এট ওই কারণে, ওই কারণে আমি কাজটি করি নাই, দেয়ার এট আই ডিডন্ট ডু দিস ওয়ার্ক। দেয়ার বাই তার ফলে, প্রায়, তার ফলে প্রায়, বা প্রায় তার ফলে। দেয়ার ফর ওই কারণে, একই কথা, দেয়ার এট, দেয়ার ফর অ্যান্ড দেয়ার ফর একই মিনিং। দেয়ার ফ্রম যেখান থেকে, দেয়ার ফ্রম ইউ হ্যাভ কাম, রিটার্ন দেয়ার তুমি যেখান থেকে এসেছ সেখানে ফিরে যাও। দেয়ার ইন তার মধ্যে, দেয়ার ইন তার মধ্যে। দেয়ার ইন আফটার দলিল পরবর্তী অংশের মধ্যে, মানে একটা দলিলের পরবর্তী অংশে যেই লেখাটা থাকে সেটাকে বলা হয় দেয়ার ইন আফটার। আর দলিলের পূর্ববর্তীতে যে অংশটা থাকে সেই অংশটাকে বলা হয় দেয়ার ইন বিফোর, দলিল পূর্ববর্তী অংশের মধ্যে, দলিল পূর্ববর্তী অংশের মধ্যে। দেয়ার ইন টু ওই স্থানের মধ্যে, দেয়ার ইন টু ওই স্থানের মধ্যে। আই হ্যাভ সিন দিস থিং দেয়ার ইন টু দি ইনটু, আমি ওই স্থানের মধ্যে এই জিনিসটা দেখেছি। দেয়ার অফ
উহা থেকে, দেয়ার অফ উহা থেকে, দেয়ার অন তার উপরে, দেয়ার অন তার উপরে, দেয়ার টু অধিকন্ত, মানে অতিরিক্ত আর কি, দেয়ার টু অধিকন্ত বা অতিরিক্ত, দেয়ার আন্ডার তার নিচে, দেয়ার আন্ডার মিন্স তার নিচে। তো এই ওয়ার্ডগুলি আপনারা খুব ভালোভাবে 10 টাইমস করে পড়বেন, তাহলে দেখবেন যে ইট উইল বি সেভ ইন ইউর ব্রেন, বাট ইউ হ্যাভ টু নো অল এভরিথিং। দিস ইজ দ্য compound adverb. For this reason I have given this, because you get this word but you don't know what is the meaning, but you know something, but you don't know the long word, and why it has been, how it has been. For this reason I have given you. Okay, thank you for today. Allah Hafiz.